এবারে জুলাই অভ্যুত্থান স্মরণে আমাদের বিশেষ আয়োজন আমাদের জুলাই। স্বৈরাচার মুক্ত করতে দেশ জুড়ে চলা উত্তাল আন্দোলনের বড় একটা অংশ ছিল রাজধানীর পার্শ্ববর্তী সাভারে। সেখানে তরুণ প্রজন্মের দুর্বার আন্দোলন রূপ নেয় জনস্রোতে। সেই আন্দোলনে অংশ নিয়ে কেউ হারিয়েছেন জীবন, কেউ আবার হয়েছেন পঙ্গু। শাকির শেখের ক্যামেরায় তাদের এই গল্প তুলে এনেছেন জহিরুল ইসলাম খান লিটন, জানাচ্ছেন কাউসার আহমেদ। ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে রাজপথে তখন লাখো ছাত্র জনতা। এমন সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর ভূমিকায় নির্বিচারে গুলি চালায় পুলিশ। যন্ত্রণা এখনো আমাকে কাঁদায়, আমার শরীরে এখনো 21টি গুলি আছেন। আমি এগুলো অপারেশন করতে গেলে এখন আমি ভয় পাই। এবং ৫ই আগস্টে আমরা জানি ১২০০ থেকে ১৫০০ ছাত্র নিহত হয়েছেন। আগামীতে যেন কোনো সরকার এই ধরনের কোনো কাজ না করতে পারে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সুষ্ঠু বিচার করে তাদেরকে যেন এই বিচারের শাস্তি দেওয়া হয়। ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবরে উচ্ছ্বসিত জনতার উপর পুলিশের সেই বড় বড় হামলার কথা তুলে ধরেন ফয়সালের সহযোদ্ধারা। রাস্তা থেকে আমগরের গায়ে গুলি করে, গুলি পরে গুলিটা যায় লাগে ফয়সাল ভাইয়ের গায়ে। লাগার পরে মুখের দিকে যাই দেখি রক্ত বেরিয়েছে, ফয়সাল ভাই যায় পড়ে। ওইখানে আমি উঠাতে গেছি, যাওয়ার পরে দেখি আমার গুলি লাগছে। অনেকটা আক্ষেপ করে ফয়সালের বাবা বলেন যে স্বপ্ন নিয়ে তার ছেলে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে গিয়েছিলেন, সেই স্বপ্ন এখনো ফিকে। বরং ছেলের উন্নত চিকিৎসার জন্য সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ তিনি। যখন আন্দোলন আরম্ভ হইলো তখন আমার ছেলে বলে যে বাবা তোমার কয়টা ছেলে? আমি বলি আমার 2টা ছেলে। ছেলেটা বইরা গেল, তুমি আমার ছেলে দাও, আমি কত শত বাধা দিও, আমার ছেলের আমি রাখতে পারি নাই। জুলাই যোদ্ধাদের উপযুক্ত সম্মান ও স্বীকৃতির দাবি ফয়সাল সহ গণ অভ্যুত্থানে হতাহতদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।